তো এই আমাদের সুনাম হানি হোক, এটাও আমরা চাই না। আমরা এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে আমরা সাথে সাথে এটার অ্যাকশন নেওয়ার চেষ্টা করি আর কি। ঘটনা শোনার পর থেকে বাগানের সবাইকে, যারা বাগানের পঞ্চায়েত স্টাফ সবাইকে ডেকে পুরো রেড অ্যালার্টের মতোই জারি করে দেওয়া হয়েছে, যেখানে পাওয়া যাবে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরে দেওয়ার জন্য। সাতকানিয়া ও বাঁশখালীর দুই তরুণীকে প্রেমের সম্পর্কের মাধ্যমে অপহরণের অভিযোগ উঠেছে। এর মধ্যে একজন তরুণীকে উদ্ধারের পর তার বাবার দায়ের করা মামলায় 4 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে। অন্যদিকে আরেক তরুণীকে উদ্ধারের কয়েকদিন পর আবারও নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর বেলগাঁও চা বাগান এলাকার এক তরুণীর সাথে 3 বছর আগে চা বাগানে যাতায়াতের সময় একই এলাকার বিপ্লব দাসের সঙ্গে তার পরিচয় ও পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত 1 জানুয়ারি ওই তরুণী নিখোঁজ হন। পরিবারের দাবি তাকে অপহরণ করা হয়েছে। গত 2 দিন আগে কেন ঘটনা হইয়ে এই যে তালগরুগা মুবাশশির মাস্টার নাতি 14 বছর 14.5 বছর মেয়ে হওয়া ইউনাইটেড আইডিয়ালস ক্লাস 9 পরে এই মেয়ে হওয়ার বুলবাল বাজাইয়ের হিন্দুর ফুয়া দরব আরম্ভে তাহে এবং লুগেল গইল দিয়ে আর কিছু সচেতন মানুষ দিয়ে বহুত হষ্টবিষ্ট করে উদ্ধার করে এনে এখন ফোনিতে আজি আবার নিয়ে গই। ইয়ার আগে গত 15-20 দিন আগে প্রায় 1 মাস আগে আর মেয়ে হওয়া অসহায় মানুষ চাই তারা এভাবে যে আর মুসলমানের মেয়ে হয় নুনরে মানি রোজার গো হিন্দুর ফুক কলে কিন্তু একখান মান সম্মানের ব্যাপার এভাবে যদি তাহে এলাকার তখন বিশৃঙ্খলা সৃষ্টি হইব এবং ধর্মের ব্যাপার একখান মানুষের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হইব। কিন্তু হলো শাস্তির মধ্যে বারবার এই ঘটনা ঘটাই বেলা বলি তারা কি ওর উদ্বুদ্ধ এবং সাহস পার। আর মায়েরা বৃহস্পতিবার একবার গিয়ে গই, বৃহস্পতিবার গিয়ে গই আবার আজি সকাল 9টা বাজে স্কুলে যেতে একটু নোটাই লেগে গই। আমি ওনারা হচ্ছে বিখ্যাত আর মাই হু আর রানী দন দেশবাসীর কাছে অনুরোধ আর মাই হু আর রানী দন আজি আর গলে গিয়ে খালি ওনার গলে যাবে গই। আজ তাই হিন্দু জীবকে ইয়ে বলতে হিন্দু। গত 13 জুন স্থানীয়দের সহায়তায় নিখোঁজ তরুণী ও বিপ্লব দাসকে আটক করে পুলিশের সোপর্দ করা হয়। পরে 14 জুন তরুণীর পিতা নারী ও শিশু নির্যাতন দমন আইনে বাঁশখালী থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা সুমন কবির মৃধা জানিয়েছেন, ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং আদালতে হাজির করার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আজ এইবার মেয়ে বলে গিয়ে হারি আর মেয়ে বলে যাবো পরশু তোমার মেয়ে বলে এইভাবে যদি লইতে থাকে তো ইনি প্রতিবাদ দিতে আরো নকরি দই আর আর ঐতিহ্যর আগাতে ইয়ার যেমন প্রকারে ফেমর ফান্দত ফেলাই যেমন প্রকারে ফুসলে আসলাই মানে এইভাবে যে উড়াইয়ের লগিয়ে গই মনে করেন এই এক ধরনের কিডন্যাপ করে এইভাবে লই যার গই যদি মুসলমানের মেফা ছোট মেফা 14 বছর আইজ হনয় বেয়া উপযুক্ত বয়স নয় বুদ্ধি জ্ঞানও নয় হন কিছু দূর ক্লাস 9 পড়তে মেয়ে। অন্যদিকে চাঁদপুর বেলগাঁও চা বাগান কর্তৃপক্ষ বলছে, অভিযুক্ত বিপ্লব দাস নিয়মিত শ্রমিক ছিলেন না এবং ঘটনার পর থেকেই তারা আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করে আসছেন। বাগান ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দাবি, কোনো অপরাধ সংঘটিত হয়ে থাকলে তার সুষ্ঠু তদন্ত ও বিচার হওয়া উচিত। আমরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে। ম্যানেজমেন্ট কখনোই চায় না বাগানের ভিতরে কোনো ধরনের অন্যায় কোনো কিছু এ ধরনের অন্যায় কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে আমরা কখনোই চাই না। এটা তো আমাদেরই ক্ষতি হয়, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে আমাদের কাজের সমস্যা হয়। এই চা বাগানে সবাই আমরা কাজের ভিতরে থাকি, কাজ নিয়ে আমরা ব্যস্ত থাকি, কাজের বাইরে আমাদের অত চিন্তাও থাকে না। সুতরাং এরপরেও আমরা টাইম টু টাইম আমাদের মাস্টারিং বলি আমরা, সকাল 7টা যেখানে ওই একটা জায়গা নির্দিষ্ট জায়গা থেকে সেখানে আমরা মাস্টারিং বলি, ওখানে সবাই জড়ো হয় সকালবেলা কাজের জন্য। ওখান থেকে সারাদিনের যে কাজের সেই কাজের নির্দেশনাগুলো দেওয়া হয় এবং
সেকশনে, বাগানে, লাইনে, সব জায়গায় দুজন লাইন চৌকিদারের মাধ্যমে নির্দেশনা থাকে এবং হেড টেলার থাকে, এরকম পর্যায়ক্রমে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থাকে, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থাকে, ডেপুটি ম্যানেজার থাকে, এক একজনের দায়িত্ব ভাগ করা থাকে, নির্দেশনা দেওয়া থাকে যাতে লেবার লাইনে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা, যেটা বসবাসের জন্য আমাদের সমস্যা হবে, কাজের সমস্যা হবে, এই ধরনের কোনো কিছুই আমরা অন্তত কর্তৃপক্ষ চাই না। যদিও হয় সেটা আমরা সাথে সাথে অন্য কোনো ঘটনা ঘটলে মারামারি আমরা দ্রুত সমাধান করে চেষ্টা করি, যদি না পারি সেটা আমরা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিই। আর যেহেতু এটা একটা আরও একটা মারাত্মক ঘটনা, এটা তো প্রশ্ন আসে না আমরা প্রশ্রয় দেয়া। শুধু আমি কেন, আমার চা বাগানে কেউই এটা দেয়নি। আমি একটা জিনিস ভালো লক্ষণীয় বিষয় যে শোনার পরে তার পরের দিন সকালবেলা সবাইকে ডাকলাম, সবাই এক বাক্যে বললো যে না স্যার, এটা আমরা অবশ্যই যেখানে আমরা পাবো আমরা, যেহেতু এটা তো আমাদের উপরে আসতেছে, আমাদের বদনাম হচ্ছে, বাগানের বদনাম হচ্ছে, কাজের অসুবিধা হচ্ছে, আমরা যেটা না সেটা হচ্ছে, আবার ওই মেয়েটাও আমাদের বাগানের না, আবার ছেলেটাও আমাদের ঠিকমতো কাজ করে না, তাহলে ওরকম ছেলে আমাদের বাগানে না থাকলেই তো হয়। এইভাবে আমরা এটার এই অন্যায়ের প্রতিবাদ করি এবং আমরাও চাই যে এ ধরনের ভবিষ্যতে যাতে এরকম আর কোনো ঘটনা যাতে না ঘটে। এটার জন্য আমরা বাগানে যারা শ্রমিক, স্টাফ, ম্যানেজমেন্ট সবাই আমরা কিন্তু আরও সতর্ক করেছি এবং আরও আমরা সবাই অ্যালার্ট হয়ে গেছে। দুই তরুণীকে ঘিরে আলোচিত এসব ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অনেক কি গরম চা বাগান চাকরি করি, সমস্যা হনছেন ঘোরাফেরা করার হতা হইতে স্যার, মানে লই যাবার লাগে উদাহরণ ধরে তারা আর